আপনারা আপনাদের দোকান বন্ধ করে দিন, রিক্সার চাকা বন্ধ করে দিন, আপনারা রাস্তায় নামুন। এই দাবি আর আমাদের একার নয়, এই দাবি সারা বাংলাদেশের, এই রক্ত সারা বাংলাদেশের। তবে পুলিশ যদি কোনোভাবে আমাদের উপর আক্রমণের চেষ্টা করেন, কোনো রাজনৈতিক দল যদি আমাদের উপর আক্রমণের চেষ্টা করেন, আমরা কথা দিচ্ছি আমরাও থেমে থাকবো না। আমাদের আজকের দাবি আমরা কোঠা না, আমরা মেধা দিয়ে সবকিছু করবো। মেধা চাই আমরা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এতগুলো ভাই আমাদের মারা গেল কেন? আমরা তার জবাব চাই। আমরা কোনো কোটায় যাই না। আমার যে কোটাধারী বন্ধুগুলো আছে তারা এই আন্দোলনের পক্ষে, আর আপনারা যাদের কোটা দরকার তারাই চাচ্ছেন। আপনারা কিসের জন্য চাচ্ছেন? আমরা সুন্দর মতো ছিলাম যে 7:30টার সময় আমাদের প্রাইম মিনিস্টার আমাদের নিয়ে কথা বলবেন, কিন্তু আপনারা তার কথা শুনুন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। আমাদের সাইদ ভাই মরছে, কোনো কথা নাই। রাফি ভাইয়া মারা গেছে, তার কোনো কথা নাই। উনি ওনার ছাত্রলীগের কথা বলছে কেন? আমাদের ভাইয়েরা মারা গেল, আমাদের কোনো মাথা ব্যথা নাই। তিনি সব সময় তার পরিবারের কথা বলে কত সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবেন। এবার তিনি সিম্প্যাথি নেওয়া বন্ধ করেন। সাংবাদিকরা ছবি তুলছিল, খবর পরিবেশন করার জন্য দায়িত্ব পালন করছে। আতঙ্কিতভাবে আমাদের উপরে হামলা কেন? আমরা তো কারো বিরুদ্ধে না। পুলিশ যখন মারমুখী হয়ে ওঠে, যখন আন্দোলনকারীরা মারমুখী হয়ে ওঠে, তখন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নেতা তিনি হেলমেট পরেছেন, তার সাথে আর একজন শিক্ষক হেলমেট পরে পুলিশের সাথে এই আন্দোলনকারীদের প্রতিপক্ষ হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এটি ভয়ঙ্কর বিষয় এবং এটি আমি মনে করি এটি তদন্ত করে রাখা দরকার। এবং যারা এই সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আহত করেছেন, রংপুরের আমাদের প্রায় 8 থেকে 10 জন সাংবাদিক আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি ছিলেন, এটি তদন্ত করে দেখা দরকার আইন প্রক্রিয়া সংস্থা।